শ্মশানের চুলি থেকে বেঁচে উঠেছিল মরা। তো আজকে আমরা যেতে সেই শ্মশানটায়, আর সেই শ্মশানটা পরিষেবা কেমন, জায়গাটা কেমন, তো চলো সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। আর কোন শ্মশানটা, তো চলো ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারো। তো চলো দেখা যাক। বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে খুবই একটা খারাপ দিন, কারণ আজকে আমার বাবার এক কাকি মারা গেছে। তো আজকে আমাদের সেখানে যেতে হবে, কারণ এটা শোনার পর না খুবই খারাপ লাগছে। তো চলো ওখানে গিয়ে কি কোথায় নিয়ে যাই, কোথায় কি হয়, কীভাবে কী কাজ হয়, চলো তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুগণ বলো তো, এ তো তোমরা যে এত অহংকার, এত ঘামান দেখাচ্ছ, ঠিক আছে, তো টাকা পয়সার করছো, সেই সব তোমার মরে গেলে কি হবে বলো? কোনো লাভ আছে ফালতু এসব করে? তো ফাইনালি আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেলাম সেই শ্মশানের উদ্দেশ্যে। আমরা যেতে চলছি এখন শ্যামনগর শ্মশান। তো আমরা এখন যাচ্ছি, চলো সেই শ্যামনগর শ্মশানটাই। তো এদিকে দেখতে পাচ্ছ আমরা প্রায় 50 জন মতো আছে এখানে। তো সবাই মিলে এখন যাচ্ছি এখানে সেই শ্মশানে, শ্যামনগর শ্মশানে। আর শ্যামনগর শ্মশানে কে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর শ্যামনগর শ্মশানটা কেমন, তো চলো ওখানে গিয়ে দেখা হবে যে কেমন শ্মশানটা। বন্ধুরা, এবার কিন্তু আমরা ঢুকে গেছি সেই শ্যামনগর শ্মশানে। তো দেখতে পাচ্ছ যে সেই শ্যামনগর। তো আমাদের কিন্তু আসতে প্রায় 3 ঘন্টা লেগে গেছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ আই লাভ গারুলা ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, মানে এটাই হচ্ছে শ্মশান, ঠিক আছে, গারুলা। তো এই যে আমরা এখানের দিকে সর্বপ্রথম সেই দেহটাকে নিয়ে সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে নিয়ে গিয়ে ওখানে একটা রাখার জায়গা আছে, ওখান থেকে এটা হচ্ছে কারেন্টে, এখানে আছে কারেন্টে, একেবারে কারেন্টে তোমাদের বেশিক্ষণ লাগে না। কারেন্টে তোমাদের পোয়াতে লাগে 40 থেকে 45 মিনিটের ভেতরে হয়ে যায়, ঠিক আছে। তো এবার এই যে এখানে রেখে দিচ্ছে। আর একটা এখানে শ্যামনগর শ্মশানে একটা সুবিধা যে তোমাদের দিনের দিন ডেথ সার্টিফিকেট দিয়ে দেয়, ঠিক আছে। তো এখানে এখানে রাখবে, এখানে রাখার পরে তো বন্ধুরা এইখানে তোমার কিছু জিনিসপত্র দেখাচ্ছে, দেখে নাও। মানে কি ভুতুরে জায়গা, বুঝতে পারছো? মনে হচ্ছে না এই চাঁদের নিচে দেখো, মনে হচ্ছে কোজন শুয়ে আছে এখানে। তো বন্ধুগণ, এখানে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি বাথরুম করতে, ঠিক আছে। এসে দেখি এই জায়গাটা খুবই ভয়ানক লাগছে, দেখে নাও। আর এখানে কী সব বালিশ টালিশ, তারপর মনে হচ্ছে না কেউ পড়ে আছে, এরকম মনে হচ্ছে সব কিছু হচ্ছে পড়ে আছে এরকমভাবে, বুঝতে পারছি। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে রাস্তার সামনে এখানে রয়েছে সে অফিস, আর অফিসের সামনে এদিকে রয়েছে গঙ্গা। আর এই যে দেখতে পাচ্ছ গঙ্গার পাড়ে আমরা এখন চলে এসেছি। তো সর্বপ্রথম আমরা গঙ্গার পাড়ে এসে তো আমরা একটু গঙ্গার জল দেবো। আর বন্ধুরা, এখন রাত, তো তোমাদের বেশি কিছু দেখাতেও পারছি না, বাট এই দৃশ্যটা দেখে নাও, সেটা নৌকা যাচ্ছে আর উপর দিয়ে প্লেন, খুবই সুন্দর লাগছে কিন্তু। আর দিনই বেলা হলে তোমাদের হয়তো অনেক কিছু দেখাতে পারতাম। আর এখানে কোথাও যেতেও ভয় লাগছে, কারণ আশেপাশে খুবই দেখে কেমন একটা লাগছে, তো সেই জন্য এখানে কোথাও যেতে পারছি না, কারণ চিনি না তো। আর এই যে এখানে সর্বপ্রথম আমরা এখানে এসে একটু গঙ্গার জল দিয়ে নিলাম মাথায়। বন্ধুগণ, এই যে মালাটা দেখছো, এটা হচ্ছে আচারের মালা। যে কোনো ঠাকুরের মালা তোমরা যদি পরে আসো এখানে যে কোনো শ্মশানে, ঠিক আছে, তো যদি তোমার ধরে নাও যদি কোনো শোয়া টোয়া লাগে, যে কোনো কিছু একটা যদি হয়, ঠিক আছে, তো এই মালাটা ফেলে দিতে হয়, ঠিক আছে, সবসময় ওই যে এই মালাটা সবসময় ফেলে দিতে হয়। তো সেই জন্য এই মালাটা আমরা এখন ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ, কিছু করার নেই। তো ফ্রি বল, কারণ এটা হচ্ছে একটা পবিত্র জিনিস, ঠিক আছে। তো
সেটা হচ্ছে পবিত্র জিনিস। সেই জন্য এই জিনিসটা তোমার মানে এখানে আসলে তোমার অশুদ্ধ হচ্ছে সেটা, মানে তোমরা যখন এটা পড়ে যখন আমার মন্দির যখন যাবে তখন আবার কিন্তু ওটা মানে কোনো কাজ হবে না কিন্তু, সেই জন্য জিনিসটা ফেলে দিয়েছি, ঠিক আছে বন্ধুরা। এরা বললো বলে আমি এটা ফেলে দিলাম, আর ওরা ফেলে দিচ্ছে বলে আমি ফেলে দিলাম, কারণ যেটা বললো সেটাই শুনলাম। আর এটা আমি জানি না, তোমরা ঠিক কমেন্ট করে জানি যে এটা কি সত্যি কি এরকম করতে হয় কি করতে হয় না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুগণ এখানে এসে আমার একটা কিন্তু খুবই সুন্দর লাগলো, এই যে দেখতে পাচ্ছি এখানে যে লেখাগুলো একদম পুরো বাস্তবের সাথে সত্যি কিন্তু এটা একদম পুরো মিলে যায়। আর সত্যি কিন্তু এটা মানে তোমরা পড়লে বুঝতে পারো যে মানে সত্যি একদম পুরো, আর এটা কিন্তু রিয়েলিটি, তোমরা অবশ্যই পড়ে দেখে নাও। আর এই যে আমরা চলে এসেছি এবার সে আমাদের কিন্তু নিত্য দেহতা একেবারে পোয়ানো হয়ে গেছে। পোয়ানো হয়ে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছ সেই যে লাস্টে যে অস্থিতে থাকে সেই অস্থিতে জল দিতে হয়, তো আমরা এখন সেই জলটা দিচ্ছি অস্থিতে। তো মানে সবাই জলটা দিয়ে দিচ্ছে, এবার দেওয়ার পরে কী করতে হয় সেটা বলছে। যে দেখতে পাচ্ছ এই হাড়গুলো দেখে না একদম পুরো এদের ভিতরে রয়েছে, আর সেই অস্থিটা এবার নিয়ে গিয়ে একদম পুরো গঙ্গায় ভাসিয়ে দিতে হয়। এবার সেটার জন্যই আমরা যাচ্ছি এখন গঙ্গার পাড়ে। তো বন্ধুরা এই যে ফাইনালি সেই অস্থিটা কিন্তু একবার গঙ্গা জলে ভাসিয়ে দিল, আর সেই গঙ্গা জল আমাদের এখন সেই ঘটে করে নিয়ে যেতে হবে। তো সেই গঙ্গা জলটা নিয়ে আমরা এবার চলে আসলাম, আমাদের কাজ কিন্তু শেষ হয়েছে। তো আমরা এবার বাড়ি ফেরার পথে। তো বন্ধুগণ ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগতে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস।